পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৮টি দেশ। তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। নিন্দা জানানো দেশগুলো হল কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বুধবার প্রকাশিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের লন সিটি এবং সেখানে অবস্থিত মসজিদ ও পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকারে ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতির পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, আল আকসা মসজিদ ও মুসল্লিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান উস্কানিমূলক কর্মকাণ্ডকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলছে, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। দেশগুলো আরও জানায়, আল আকসা মসজিদের পুরো এলাকা মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রবেশাধিকার দায়িত্ব জেরুজালেম ওয়াকফ ও আল আকসা মসজিদ বিষয়ক বিভাগের অধীনে থাকা উচিত। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে যেন তারা অবিলম্বে আল আকসা মসজিদের ফটক খুলে দেয় এবং জেরুজালেমের পুরো শহরে আরোপিত সব বিধিনিষেধ প্রত্যাহার করে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান এর সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে মুসল্লিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে হামাস আল আকসা মসজিদ বন্ধ রাখাকে বিপজ্জনক ঐতিহাসিক নজির আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।